আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি বাঁধন। আমি বর্তমানে ন্যামথং ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করতেছি। আজকে আমি আমাদের ডরমিটরি অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডরমিটরি দেখাবো। এই ডরমিটরিতে কী কী ফ্যাসিলিটিস আছে এবং আমরা এখানে কিভাবে থাকি এবং এখানে কতগুলো রুমে কতজন থাকে, সব বিষয়ে আজকে আমি আপনাদেরকে একটু ডিটেলস ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের রান্না করার কিচেন আর কি। তো আমি আপনাদেরকে আসলে এখন কিচেনের ভিতরে নিয়ে যাব। শুরুতেই আপনি ডান পাশে আসলে দেখতে পাবেন, ডান পাশে এখানে ইন্ডাকশন চুলা প্লাস একটা ওভেন আছে এবং এখানে অনেকগুলো পোর্ট আছে রাইস কুকার বা তরকারি রান্না করার জন্য। পার্সোনাল সেলফ আছে এখানে, যে যার মতো করে জিনিসপত্র রাখতে পারে। এগুলো আসলে প্রথমে আমরা তো জুনিয়র, এখন এখানে সবগুলো সিনিয়র ভাইদের আছে, তখন সিনিয়র ভাইরা এখান থেকে বের হয়, তখন এগুলো আসলে আমরা পাবো। এই পাশে সিঙ্ক আছে, এখানে সবকিছু ধোয়া তোয়ার জন্য আর কি। যথেষ্ট পরিমাণ নিট অ্যান্ড ক্লিন এবং সবাই রান্না শেষে ক্লিন করে। আমাদের যে একটা ভাইয়া রান্না করতেছে, এটা আমাদের ডরমিটরি মেন বিল্ডিং। তো এই বিল্ডিং এর পাশে যে ছোট্ট আরেকটা বিল্ডিং আছে, এটা হলো আমাদের কিচেন। সো ডরমিটরি থেকে কিচেন একটু ডিস্টেন্স আর কি, সর্বোচ্চ 1 মিনিটের মতো রাস্তা আর কি। তো এখন আমি আসলে ভিতরে যাব। এখানে আমি ফেস স্ক্যান করব। এই যে আমার ফেস স্ক্যান করার পরে আমি ভিতরে ঢুকতে পারবো। এটা চায়নার মোটামুটি সব ইউনিভার্সিটিতে আপনাকে ফেস স্ক্যান করে ভিতরে ঢুকতে হবে। আর এখন আমি আমার রুম দেখাবো আর কি। আর এটা আমাদের যিনি বিল্ডিং মনিটর করেন, তার অফিস, তিনি এখানে থাকেন, প্লাস আমাদের সার্বক্ষণিক দেখাশোনা করেন আর কি, বুঝছে। এখন আমরা আমাদের বিল্ডিংয়ের 4th ফ্লোরে, মানে 4তলায় আমরা আসছি। 4তলাতে আমাদের একটা কমন রুম আছে, যেখানে ফ্রিজ প্লাস ওয়াশিং মেশিন এবং প্লাস ওভেনও আছে। আমি আপনাদেরকে ওই রুমটাতে নিয়ে যাচ্ছি। তো আমাদের 4th ফ্লোরে 11 নম্বর রুম। এইখানে রুমের শুরুতে ঢুকলে আপনারা একটা ওভেন দেখতে পাবেন। ওভেনের পরে এখানে ফ্রিজ আছে, 1 2 3 4 5 6 7টার মতো ফ্রিজ আছে। এটা হলো 3 এবং 4 তলার জন্য বরাদ্দকৃত। আর এই ফ্রিজটা আপনার 5 তলার জন্য, এই ফ্রিজটা 6 তলার জন্য এবং এই ফ্রিজটা 7 তলার জন্য। সো এই পাশে আরও 3টা ফ্রিজ আছে, যেগুলো আসলে র্যান্ডমলি সবাই ইউজ করতে পারে। এটা আমাদের পানির মেশিন। 30 RMB দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হয়, তারপরে ওখান থেকে আপনি 150 লিটারের মতো পানি পাবেন। এরপরে আপনার ঠান্ডা পানি, এরপরে আপনার গরম পানি এখান থেকে নিতে পারবেন। স্ক্যান করার পরে এখান থেকে পানিটা নিতে পারবেন। আর এই পাশে এগুলো লো ওয়াশিং মেশিন। এগুলো প্রথমে ফ্রি ছিল, বাট রিসেন্টলি এগুলো অনলাইনে পেমেন্টের মাধ্যমে চালু করতে হয়। একবার ওয়াশ করতে 3 থেকে 4 RMBর মতো করে লাগে। এই পাশে মোট 5টা ওয়াশিং মেশিন দেওয়া আছে। আর এটা হলো, এই রুমটা আসলে কমন রুম। এটা হলো 411 নম্বর রুম। এখানে মোটামুটি সবাই সবার জিনিসপত্র রাখে। আর আমি যদি আপনাকে একটু ফ্রিজের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করি। আর ফ্রিজের ভিতরে সচরাচর সবাই এরকমভাবে খাবার রাখে, আর সবার খাবারগুলো এইভাবে বক্সে করে রাখা থাকে। এবার এটা নর্মাল। আর এই সাইডে এটা হলো ডিপ ফ্রিজ। এখানে সবাই মাছ মাংস যে যার মতো করে কিনে এখানে রাখছে। চলাচল একদিন যদি আমরা রান্না করি, মোটামুটি 2 থেকে 3 দিন আমরা নির্বিঘ্নে খাইতে পারি, কারণ আমরা রান্না করার পরে বক্সে করে ফ্রিজে রাখি এবং পরে এখানে যে পাশে ওভেন আছে, আমরা এই ওভেনে করে গরম করে আমরা খাবারটা খাই। এখন আমি যে রুমটার সামনে দাঁড়িয়ে আছি, এটা রুম নাম্বার 404। এটা 4th ফ্লোর। এই 4 তলাতে যতগুলো রুম আছে সবগুলো মাস্টার্স স্টুডেন্টদের। তো এটা আমার এক বড় ভাইয়ের রুম। আসলে এখন রুমটা দেখানোর চেষ্টা করতেছি। আসেন, এটা মাস্টার্সদের রুম। শুরুতেই পাশে আপনারা একটা বেসিন পাবেন, অ্যান্ড বেসিনের পরে এই সাইডে ওয়াশরুম, এই সাইডে ওয়াশরুম। আর এই পাশে মাস্টার্সদের 3 সেটের বেডরুম। এখানে 3 জন থাকে। এখানে রুমের পরে এখানে আপনি একটা সুন্দর একটা বেলকনি পাবেন। আর এই যে বেলকনি পরে সামনে যে আপনারা একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হলো ইউনিভার্সিটি মেডিকেল। আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইউনিভার্সিটির সেকেন্ড ক্যান্টিন। তো আমাদের ইউনিভার্সিটিতে মোট 3টার মতো ক্যান্টিন আছে। আমি ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে আমি ক্যান্টিনগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব।
তো এটা হলো মাস্টার্সের 3 সিটের রুম। মাস্টার্সের 2 সিটের রুমও আছে, যেটা এটার অপোজিট সাইডে। এটা হলো আপনার দক্ষিণ সাইডের রুম, উত্তর সাইডের রুমগুলো আসলে 2 সিটের। তো আসলে 2 সিটের রুমে আমার এরকম পরিচিত কেউ নেই, আমি এটা দেখাতে পারছি না, দুঃখিত। এখন আমি আপনাদেরকে দেখাবো ব্যাচেলার রুম, যেটা 6 তলাতে, 5 তলা এবং 6 তলাতে। তার আগে আমি আমার এই বিল্ডিং সম্পর্কে কিছু বলতে চাই। ফার্স্ট অফ অল, এই বিল্ডিংয়ে ফরেনার স্টুডেন্ট থাকে, সাথে চাইনিজ মেয়ে থাকে। তো এই বিল্ডিংয়ের 1 তলা এবং 2 তলা, এই 2 ফ্লোরে চাইনিজ মেয়ে থাকে। 3 তলাতে থাকে ইন্টারন্যাশনাল মাস্টার্স এবং পিএইচডির মেয়ে স্টুডেন্টরা। 4 তলাতে থাকে ইন্টারন্যাশনাল মাস্টার্স এবং পিএইচডির ছেলে স্টুডেন্ট। 5 তলা 6 তলাতে থাকে ব্যাচেলার, ইন্টারন্যাশনাল ব্যাচেলারের ছেলে স্টুডেন্ট, এবং 7 তলাতে থাকে ইন্টারন্যাশনাল ব্যাচেলার মেয়ে স্টুডেন্ট, এবং 8, 9, 10 তলা এগুলো থাকে চাইনিজ মেয়েরা। সো বলা যায় যে এই 5টা ফ্লোরে থাকে চাইনিজ মেয়েরা এবং 5টা ফ্লোরে থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা। সো এইখানে সবাই মিলেই থাকে আর কি। আর এখানে আমাদের মনিটর করার জন্য 2 জন টিচার থাকেন, এবং একজন টিচার অল টাইম আমাদের সঙ্গে রাতেও এখানে থাকেন। ওনার রুম নাম্বার, অফিস রুম নাম্বার হলো 3 তলাতে, এবং 5 তলাতে 514 নম্বর রুমে উনি স্টে করে আর কি। এখন আমরা 6 তলায় যাচ্ছি, মানে আমাদের পার্সোনাল রুমগুলো আর কি আপনাদেরকে দেখানোর জন্য। আসলে ডরমেটরি পুরোপুরি যথেষ্ট পরিমাণ নিট অ্যান্ড ক্লিন। আর রুমগুলোর ব্যাপারটা আসলে কি, আপনি যেরকম ক্লিন করবেন বা ক্লিন রাখবেন, ঠিক সেরকমভাবে এটা ক্লিন থাকবে। এখন আপনি যদি আপনার রুম নোংরা করে রাখেন, তাহলে তো এটা আসলে আর কেউ ক্লিন করে দেবে না। সো নিজে ক্লিনিংয়ের ব্যাপারটা সম্পূর্ণ নিজের কাছে। এইটা হলো আমাদের 6th ফ্লোর। বলতে পারেন যে আমরা এখানে বেশিরভাগই এখানে বাঙালি আছে, তার সাথে কিছু কাজাখস্তানের আছে, ইন্দোনেশিয়া আছে, ভিয়েতনাম আছে, জাপানিজ আছে, আফ্রিকা, নাইজেরিয়া, এবং মোটামুটি সব দেশেরই আছে, তবে সংখ্যাগরিষ্ঠ এখানে বাঙালি বেশি। তো আমি আপনাদেরকে এই পুরো ফ্লোরটা দেখাই। এটা হলো আমাদের পুরো 6th ফ্লোর, আর এটা হলো আমার রুম 606। এটা আমার রুমের ভিতর। এইখানে এটা বেসিন। এটা হলো আমাদের ব্যাচেলারের 6 বেডের রুম। এখানে আপনি এই পাশে শুরুতে আপনার এই পাশে ওয়াশরুম আছে, এটা ওয়াশরুম, আর এটা হলো শাওয়ার রুম। আর এইখানে আপনি পার্সোনাল কেবিন পাবেন। এখানে সচরাচর যে যার জিনিসগুলো রাখে, এখানে আমাদের রান্নার সামগ্রীগুলো আমরা এটার ভিতরে রাখি। আমাদের 6টা বেড। আপনি যদি এখানে আপনাকে দেখাই, এই পাশে আপনার 3টা বেড এবং এই পাশে 3টা বেড। আমাদের এই রুমে আমরা 6 জনের মধ্যে 4 জন থাকি, বাংলাদেশি, 2 জন পাকিস্তানি। এইটা হলো আমার বেড, যদি ওরকম গোছানো নাই। এটা হলো আমাদের রুম, যথেষ্ট পরিমাণ বড়, 6 জন থাকা ও সাপেক্ষে। আর এই পাশে আপনার আমাদের বেলকনি ভিউ, এখান থেকে বেলকনি। আর এইখানে যে আপনাদেরকে 4 তলা থাকতে বললাম যে এটা আমাদের সেকেন্ড ক্যান্টিন। আর এই পাশে এটা হলো হসপিটাল। আর এইটা সামনে আপনি মোটামুটি যতদূর ওই বড় বড় বিল্ডিং পর্যন্ত দেখতে পাচ্ছেন, ওই সামনে লাল কালারের বিল্ডিং, এর আগ পর্যন্ত পুরোটা ইউনিভার্সিটি ক্যাম্পাস। পুরোটা ইউনিভার্সিটি ক্যাম্পাস যথেষ্ট পরিমাণে বড়, এটা নিয়ে কোনো দ্বিধা নাই, এবং ক্যাম্পাস যথেষ্ট পরিমাণ সুন্দর। আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলোতে এরকমভাবে আমি ক্যাম্পাস সম্পর্কে আরও কিছু ডিটেলস জানাবো। আর এখানে একটা বিষয় বলে রাখি, এখানে ইন্টারন্যাশনাল ডরমিটরিতে বা আদার্স চাইনিজ সমস্ত ডরমিটরিতে প্রতিটা রুমে এসি আছে, গিজার আছে, এই সার্ভিসটা আছে, এবং প্রতিটা ডরমিটরি রুমের জন্য প্রতি 200 ইউনিট করে প্রতি সেমিস্টারের জন্য বরাদ্দ থাকে। মানে আপনি এক সেমিস্টার এখানে কারেন্ট ইউজ করতে পারবেন 200 ইউনিট। আপনি রুমে কোনো হাই অ্যাপ্লায়েন্স ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারবেন, এটা সম্পূর্ণ ইললিগাল। আপনার যদি হেয়ার ড্রায়ার ইউজ করতে, হেয়ার ড্রায়ারের প্রয়োজন পড়ে, আপনি হেয়ার ড্রায়ার ইউজ করতে পারবেন, বাইরে জায়গা করে দেওয়া আছে। আর আপনার যদি পানি গরম থেকে শুরু করে আদার্স কোনো বিষয় থাকে, সেগুলো আপনি কিচেনে যে করতে পারবেন। সো এই বিষয়গুলো এখানে সবার সতর্ক রাখা দরকার। আর ডরমিটরি রোলস ব্যাপারে দু একটি কথা বলি, যেটাতে আমাদেরকে রাত 10:30-এর মধ্যে ডরমিটরিতে উপস্থিত হতে হয়, কারণ এখানে আমাদের মনিটর টিচার আমাদেরকে মাঝে মধ্যে মনিটর করতে আসেন। সো রাত 10:30-এর পর যদি কেউ ডরমিটরিতে কাউকে না পায়, সেক্ষেত্রে তাকে ডরমিটরি ছেড়ে দিতে হয় এবং তাকে নোটিশ দেওয়া হয়, এবং সেই নোটিশ অনুযায়ী ডরমিটরি ছেড়ে দেয়। সো এরকম অনেক নজির আছে এখানে। সো আপনারা যারা আসবেন এইখানে এই ইউনিভার্সিটিতে, সো রুলসগুলো একটু মেনটেন করার চেষ্টা করবেন, কারণ এখানে চায়নাতে যথেষ্ট পরিমাণ সবাই নিয়ম তান্ত্রিকভাবে জীবনযাপন করে। সো আমরা যারা বাইরে থেকে আসছি, আমাদের জন্য প্রথম অবস্থায় এগুলো মেনটেন করে একটু কঠিন হয়ে ওঠে, বাট আমাদের করা দরকার। আর এদের লাইফস্টাইলটা যথেষ্ট পরিমাণ সুন্দর। সো
আজকে এ পর্যন্তই। আমি আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম 6 বেডের রুম, এবং ইভেন এরকম 6 সিটের রুম তো আমি আপনাদের দেখালাম। আমি আপনাদেরকে এবার 4 সিটের একটি রুম দেখাতে নিয়ে যাচ্ছি। এটা আমাদের ডরমিটরি 4 বেডের রুম। এই সাইডে বেসিন, আর এই সাইডে ওয়াশরুম, আর এখানে 4টা বেড আছে, 1 2 3 4। আর এই সাইডে প্রতিটা রুমে এরকম এসি আছে, আর বাইরে এটা বেলকনি, এখানে রান্নাবাড়ি করার সিঙ্ক আর কি। আর এখানে পার্সোনাল কেবিন, আর এই পাশ থেকে পুরো ইউনিভার্সিটি ডরমিটরি ফ্রন্ট ভিউটা এখান থেকে আর কি। এখান থেকে নিচ থেকে আমি যে প্রথম ভিডিও শুরুতে যে ভিউটা দেখাইছিলাম এটা, আর এই যে পাশে এটা কিচেন, আর সামনে এটা একটা চাইনিজ ডরমিটরি।